বেশ হয়েছে, ভালো হয়েছে, গাছগুলো মরুক। জানো তো বন্ধুরা, আজ কতদিন ধরে ছাদে যাই না বলে মা বলছে তুই কি গাছগুলোকে মেরে ফেলবি। টানা 3 দিন ধরে জ্বর বলে ছাদে যেতে পারি না, তাই বলে গাছগুলোকে একেবারে মরেই গেছে। ছাদে চলে আসলাম। মা কিন্তু ঠিকই বলেছে, গাছগুলো কেমন নেতিয়ে গেছে দেখো, আশপাশটা দেখেই বুঝতে পারছি। এদিকে আমার ড্রাগন গাছগুলো অনেক ঝুমে পড়েছে। এবছর আমার গাছে কোনো ফলই হয়নি, বুঝতে পারলাম না কেন ফল হয়নি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং কাদের কাদের এবার ফল হয়েছে তোমরা অবশ্যই বলো। গাছে কি খাবার দিলে ফল হবে তাও বলো। এই মিষ্টি কুমড়া গাছ দুটো দেখো, অনেকদিন আগে মা এনেছিল, তাই এটা আমি ধরি না, এটা ছাদের এক পাশে রেখে দিই, মা যদি বকা দেয়। ও তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই দেখো আলু গাছগুলো অনেকদিন আগে লাগিয়েছিলাম, এখন কি এগুলো তুলে ফেলবো? অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বেগুন গাছটা মরা মরা অবস্থা হয়ে গেছে। এখন চলো দেখি মরিচ গাছ। এই দেখো আমার সেই হাইব্রিড মরিচ, একটা কি বড় মরিচ হয়েছে। এটা কিন্তু আমি খাবো না, এটা বীজের জন্য রেখে দিয়েছি, পরবর্তীতে আবার নতুন করে গাছ তৈরি করব। তোমাদের কাদের কাদের লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু গাছ বিক্রি করি। এখানে কিন্তু অনেক ফুল হয়েছে, আবার নতুন করে আবার অনেকগুলো ফল হবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কাদের কাদের লাগবে। এই দেখো এই লেটুস গাছটা অনেক দিন আগে এনেছিলাম, মাকে বলেছি বলে মা খুব বেদনি দিয়েছিল এই লেটুস গাছটার জন্য। এদিকে আমার ছাদে এক কোণে পড়ে রয়েছে এই বেগুন গাছটা, এটা কিন্তু হাইব্রিড জাতের। পুদিনা গাছগুলো কেন বাদ দিয়েছি, এগুলো দেখো কি সুন্দর ছড়িয়ে গেছে। আজকাল খুব ভালোই পুদিনা পাতা বিক্রি হচ্ছে বাজারে। বেগুনটাও খুব বড় হয়ে গেছে। এদিকে এবার আমার মা এই যে কুমড়া গাছ লাগিয়েছে, এগুলোতে আমি হাতটা দিই না পিটনি খাওয়ার জন্য, আমার এত শখ নেই। এদিকে আমার আবার অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছ থেকে আজকে বিদায় নিলাম। বাই বাই, আবার দেখা হবে।